আমার বোন কদিন ধরে জলাই ছিল, ওই সুমন বলে ছেলেটা আমার বোনকে মেরেছে কাল রাতে, মেরে গলায় দড়ি দিয়ে অত্যাচার করেছে, বুতো মেয়ে নিয়ে মেরে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়ে আমার ভাইকে ফোন করেছে, তোমার বোন মরে গেছে গো। আমি এসে দেখলাম আমার বোন মরে পড়ে আছে গো। সুমন ওই ছেলেটার সঙ্গে ও থাকতো, ওর স্বামী রয় গো, ওই সবুজ পল্লীতে বাড়ি, ওই ব্যাংকে সিকিউরিটি গার্ড চাকরি করে, ওই চিত্রা মোড় ওইখানে গো, ওই ব্যাংকে সিকিউরিটি গার্ড চাকরি করে গো। ওর যেন শাস্তি হয় গো, আমি চাই ওর যেন শাস্তি হয়, ওকে যেন জেলে যাবজ্জীবন দেয় গো, ওকে পিটিয়ে মেরে দিগাড়ে। সুমন সুই ফোন বন্ধ করে দিয়ে পালিয়েছে, সুমন ফোন বন্ধ করে দিয়ে পালিয়েছে গো। আমার বোন, আমার বোন, আমি দিদি ওর, আমার বোন গো। কোনো সম্পর্ক নেই আপনার সাথে? হ্যাঁ, অন্যজনের ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, যে আমাকে 10-15 মিনিট আগে আমাকে ফোন করলো যে এই হয়ে গেছে, তুমি এসো তাড়াতাড়ি। হ্যাঁ, ওই বলে সুমন ধারা, ওই সৌদপল্লী, ওই ব্যাংকে কি একটা কাজ করে, ব্যাংকে। হ্যাঁ, ওই মেরে দিয়েছে। হ্যাঁ, সেটা আমি বলতো, আমার কাছে এক বছর কোনো সম্পর্কই নেই, ওই যাওয়া আসা কিছু হতো না। মানে আপনার সাথে কি সরাসরি তার সাথে বিয়ে হয়েছিল? না, বিয়ে হয় না। বিয়ে আপনার কে হয়? হ্যাঁ, আপনার কে হয়? কোনটা? আমার স্বামী হয়, স্ত্রী হয় যে মারা গেছে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম সোনি। আপনার স্ত্রীর নাম? সীমা লোহার। ঘটনায় ওদের রোজ ঝগড়া ঝামেলা হতো, তো ওদের স্বামী স্ত্রী দুজনে, স্বামী না কে বলছে যে স্বামী নয়, আমরা কিছু জানি না এই ব্যাপারে। আমরা ভাড়াটিয়া মতন নিজের মতো থাকতাম। এবার ওই লোকটা না খুবই মদ খেত রোজ, মানে দিনে রাতে, কখনোই ওর ভালো মুখে কখনো থাকতো না। আমাদের সঙ্গেও ঝামেলা করতো এসে, আমরা মালিককে বলতাম কিছু হলে। আমার তো কতবার কত কিছু চুরিও করে নিয়েছে, তার জন্যও বলেছি, কিন্তু কালকে রাত থেকে আমি সন্ধ্যে থেকে ওদেরকে দেখতে পাইনি, সন্ধ্যে থেকেই দেখিনি। কিন্তু আজকে সকালে ওদের দরজাটা একটুখানি ঠেসানো ছিল, একটুখানি খোলা ছিল, কিন্তু আমি কিছু বুঝতে পারিনি, মেয়েটাও ছিল না। এবার কী হয়েছে কি আমি আর কিছু বলতে পারবো না। এর আগে কি ঝামেলা হয়েছে? প্রচুর ঝামেলা, হ্যাঁ হয়েছে। মারধর করতো, মেয়েটাকে ঘর থেকে বার করে দিত, দিয়ে বলতো যে তুই সরে যা, আমাদের যা হচ্ছে তুই সরে যা। মাটাও বলতো। তো মেয়েটাকে বাইরে রেখে ওরা বলতো যে খুব ঝামেলা করতো, মারধরও করতো, খুব গালমন্দ করতো। স্টুডেন্ট আছে 3টে, ওদের খুব বিরক্ত হতো ওরা। তো বলছে যে মালিককে বলা হয়েছিল, মালিক বলেছিল কিছুদিন থাকবে, ওরা কি বেশি দিন থাকবে, চলে যাবে, এই ব্যাপার। হ্যাঁ, মনে হচ্ছে। মানে ওই রকমই আমাকে বলেছিল ওই লোকটা যে ওকে ধরতো, মানে এরকমই ড্রিঙ্ক করে এসে রাত্রেবেলায় আমাকে 10টা-11টা বাজে, তখন আমি বাইরে বেরিয়েছিলাম বারান্দাতে, বলছে ওকে ধরতো, ওকে রেপ করবো, এরকম ভাষা বলেছিল। হ্যাঁ, আমাকে বলেছিল। ওর সাথে কি আরো অনেকজন আসতো, মানে হ্যাঁ অনেক ছেলে আসতো, মানে 6-7 জন করে আসতো। আমি এই পাড়ার সবাইকে বলেছিলাম আমাকে এরকম ভাষা বলছে, মালিককেও বলেছিলাম। তো তারপর থেকে মালিক ওকে কী বলেছিল জানি না, আর কিছু বলতো না। আপনি কি চেনেন তাকে? না, আমি চিনি না। ঘরে আমার নাম সঞ্চিতা মণ্ডল। আমরা তো ঠিক জানি না, এখানে তো ভাড়া থাকতো, সেটাই জানি ওর একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, হয়তো ওই নিয়ে ঝামেলা। এখন খুন করাই বটে, এটা খুন করা। হ্যাঁ, মেরেছে, সে আবার ঝুলিয়ে দিয়ে, সে আবার সকালে দড়ি কেটে ঝুলিয়ে ফোন করেছে নিজেই, মানে যার সঙ্গে ওর এটা 2 নম্বর বিয়ে, মানে 1 নম্বর স্বামী ওর কাছেও খুব অশান্তি ছিল, খুব মারধর করতো, খুব জ্বালাতো। আবার 2য় নম্বর জায়গায় বিয়ে করছে, সে বানগোড়া বাড়ি আমাদের ওখানে। ওই এখন বলছে নাকি এসব করেছে, আমরা তো এই শুনলাম নিয়ে। এখন শাস্তি চাই, আমরা চাই যে মেরেছে তাকেও তার সঙ্গে পাঠিয়ে দিতে, আমরাও তাকে মেরে তার সঙ্গে পাঠিয়ে দিতে চাই। তার নাম সুমন, বানগোড়া, মধুমিতা লোহার দিদি হয়।